বাড়িতে আমি সেজেগুজে থাকি, অবশ্যই নিজেকে ঠিকঠাকভাবে রাখি। নিজেকে একটু গুছিয়ে রাখতে কে না ভালোবাসে বলো তো? সবাই ভালোবাসে। হ্যাঁ, হয়তো অনেকেই সময়ের অভাবে করে নিতে পারে না ঠিকঠাকভাবে নিজেকে গুছিয়ে রাখা, কিন্তু ইচ্ছে কিন্তু সবাইয়েরই থাকে। তো আমি সব কাজের মধ্যেও নিজেকে গুছিয়ে রাখতে চেষ্টা করি, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে চেষ্টা করি। আর সাজতে গুজতে আমার খুব ভালো লাগে, এটা আমার মানে একটা হবি, নেশা বলতে পারো। আমি সেগুলো থাকতে খুবই ভালোবাসি। যখন টাইম পাই নিজেই এটা সেটা করি, এটা ওটা ভিডিও করি, চেষ্টা করি আমার সাজগোজের মধ্যে দিয়ে। কিন্তু সব কিছুর মধ্যে মানে আমার সেজেগুজে থাকতে ভালো লাগে। কিন্তু সাজের মধ্যে কি আমি খুব উগ্র কি সেজে রয়েছি বলো না? ঘরের মধ্যে কি আমি খুবই সেজে রয়েছি? হ্যাঁ, নিজের একটা স্কিন কেয়ার করি, সেটা মর্নিং স্কিন কেয়ার বলো, ডে স্কিন কেয়ার বলো, নাইট স্কিন কেয়ার বলো, সেগুলো স্কিন কেয়ার আজকাল এটা সবাই করে কম বেশি, আমিও করি। আর ঘরে থাকার মধ্যে একটা ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন, আর আইব্রোটা ফেল, চোখে কাজল আর লিপ বাম, এটা তো ন্যাচারাল ব্যাপার, তাই না? লিপ বামটা আমি দিই, আমার ভালো লাগে। আর কাজল আমি অল টাইম চোখে পরি, আমার পতিদেবেরও খুব পছন্দ হয়, আমাকে বলে তুমি কাজল পরে থাকবে, কাজল না পরে থাকলে বলে তোমাকে রুগ্ন রুগ্ন লাগে। তো যাই হোক, হ্যাঁ মানে কাজল পরতে পরতে দেখতে দেখতে এখন এমন হয়ে গেছে না, মানে চোখে যদি কাজল না থাকে আমারও নিজের কাছে যেন কেমন একটা মনে হয়। নোটিস করে দেখবে কাজল যারা পরে, আর কাজল যদি ছাড়া দেখো কখনো, বাজে লাগে কিন্তু। তো সেটা আলাদা ব্যাপার। আর আজকে যে ব্যাপারটা নিয়ে, আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি, সেটা হচ্ছে আইব্রো ফেল। আমার অনেক বান্ধবীরা আছে, আমাকে মানে বলছিল একদিন তুই কীভাবে আইব্রো ড্র করিস, একবার দেখাবি তো। আসলে অনেকে না ভয় পায় আইব্রোটা ড্র করতে, মানে খুব মানে মোটা করে ফেললে, খুব মানে ডার্ক করে ফেললে না সেটা আর্টিফিশিয়াল লাগে। আমি চেষ্টা করি একটু ন্যাচারাল রাখার। দেখো আমি ড্র করেছি, বাড়িতে রয়েছি, রিলস করছিলাম, তাই এরকমভাবে আমি রিলস করি। আমি খুব একটা ফাউন্ডেশন মেকআপ করে রিলস করি না, আমি নর্মালি যেরকম থাকি সেরকমই রিলস ভিডিও বানাই। কোথাও যখন যাই তখন সাজাগোজা থাকে, তখন ব্যাপারটা আলাদা, কিন্তু বাড়িতে যখন থাকি এরকম নর্মালি রিলস ভিডিও বানাই। তো আমি কিভাবে আজকে ড্র করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, আমার বান্ধবীদেরও বলা হয়ে যাবে, আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ট্রাই করা যাক, আর ট্রাই না তোমাদের দেখানো যাক কীভাবে আমি আইব্রোটা ড্র করলাম। তো চলো আগে বলি, আইব্রো ড্র করার জন্য মার্কেটে অনেক ধরনের আইব্রো পেন্সিল, আইব্রো পাউডার অ্যাভেলেবেল, যার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেটা ইউজ করে। আমি যেটা ইউজ করি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব, আর আমি কিভাবে আইব্রো ড্র করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। দেখতেই পারছো কোনো কিছু আইব্রো ড্র করিনি, কিন্তু আইব্রো ফিল করতে আমার না খুব ভালো লাগে। মানে চোখে কাজল আর আইব্রো যদি থাকে না ঠিকঠাক, আর কিন্তু কিচ্ছু লাগে না। তো আমি ইউজ করতাম সুইস বিউটির, এটা কম বেশি তোমরা সবাই জানো। এটা জেল লাইনার প্লাস আইব্রো পাউডার, ঠিক আছে। এখন ইউজ করছি, মানে ইউজ করিনি, একদিন হলে ইউজ করছি, তাই ভাবলাম তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি। এটা হিলারি হুডার, এটা কিন্তু দারুণ এই প্রোডাক্টটা, আমার ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে এই রিভিউটা শেয়ার করি। তো চলো দেখা যাক। আর এই যে সুইস বিউটির এই যে প্রোডাক্টটা দেখছো, এর মধ্যে তো তোমরা জানোই কম বেশি, এই যে একটা এরকম তুলি দেওয়া রয়েছে, ব্রাশ দুদিকে, একদিকে আইব্রো করার জন্য, একদিকে কাজল করার জন্য, আর এই যে জেল লাইনারটা রয়েছে প্লাস পাউডারটা রয়েছে। এটা তো তোমরা জানোই। এই যে ব্রাশটা দিয়ে, এটা যদি ইউজ নাও করো তাহলে এরকম যে ব্রাশ আছে, এরকম অ্যাঙ্গেল ব্রাশ দিয়েও ইউজ করা যায়। তো এটা আমি এই ব্রাশটা লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, ঠিক আছে। হিলারি হুডার নতুন যে পেন্সিলটা রয়েছে, এটা আমি ওপেন করছি। দেখো কি নাইস, একদিকে স্পুলি দেওয়া,
আর একদিকে দেখতে পেয়েছো অ্যাঙ্গেল টাইপের আছে। দাঁড়াও, এটা দিয়ে না ড্র করতে সুবিধা হবে। তো চলো কথা না বলে তাড়াতাড়ি ড্র করে তোমাদের দেখাই। আইব্রো ড্র করার সময় না এরকম ছোট্ট একটা মিরর অবশ্যই রাখবে। আয়নায় দেখে কিংবা ক্যামেরায় দেখে এটা করাটা ঠিক না, আইব্রোটা ছোট্ট একটা মিররে করলে ভালো হয়। তো সবার আগে আমি স্পুলিটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে এরকম করে কম করে নেব। তারপরে আর আইব্রো ফিল করতে গেলে বেশি কোনো প্রোডাক্ট লাগে না, অল্প প্রোডাক্ট দিয়ে ইউজ করবে তাহলে ভালো হয়। তো চলো প্রথমে এই নিচ থেকে এরকম ভাবে দেবে, যেখানে আর্চটা শেষ হয়েছে ছোট ছোট স্ট্রোক করবে, তাহলে অসুবিধা হবে না। দেখো বুঝতে পারছো, প্রথমে অত ডিপ করতে যাবে না, তারপরে মাঝখানটা ফিল করে দেবে। বুঝতে পারছো ডিফারেন্স? বুঝতে পারছো? এটা না অ্যাঙ্গেল হওয়াতে খুব সুবিধা হচ্ছে। দেখো তারপরে মাঝখানে অল্প একটু আনবে, দেখো এবারে এই স্পুলিটা দিয়ে একটু কম করে নেবে এরকম। দেখো একদম ন্যাচারাল লাগছে তো। চলো এটাও কমপ্লিট করে নিই, সামনেই করি। এটাও এরকম ছোট ছোট স্ট্রোক করে এগোবে, আগে নিচটা ধরবে তাহলে সুবিধা হবে, আগে ওপরটা করতে যাবে না। এই যে তারপরে আস্তে আস্তে করে ওপরটা যেখানটা আর্চটা এন্ড হয়েছে অত অব্দি নিয়ে আসবে, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামাবে। দেখো বুঝতে পারছো? আর এই আইব্রো শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন। তো সামনেটা অল্প একটু দেবে, এবার এটাও স্পুলি দিয়ে কম করে নেবে। তোমরা তোমাদের শেড অনুযায়ী ওটা চুজ করো, ঠিক আছে? তোমাদের আইব্রো শেড হিসেবে তোমরা চুজ করো। তো দেখো ফিল করলাম, যেহেতু আমি কোথাও যাব না, আমি বাড়িতেই আছি, তাই আমি নিচে কনসিলার লাগালাম না। না হলে এরকম যে অ্যাঙ্গেল ব্রাশ আছে এটা দিয়ে নিচে কনসিলার ঠিক করে অ্যাপ্লাই করে নেবে, তাহলেই সুন্দর হয়ে যাবে, মানে ওটারও মানে বোঝা যাবে।
ভিজিবল হবে আইব্রোটা। তো যাই হোক, দেখো হলো তো, একদম সিম্পল, একদম কোনো বেশি মানে ডিপ করিনি, একদম নর্মাল রেখেছি। যেরকম আমি ইউজ করি, যেরকম আমি কোথাও গেলে আমি আইব্রো ফিল করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তার আগে তো সাবস্ক্রাইবটা করতে হবে, তাহলে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে ফলো করে দাও, আর নতুন ভিডিওর জন্য ওয়েট করো। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট।